হ্যালো বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকের আমার ব্লগ হচ্ছে আমার কুকিং ব্লগ ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি। আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কামিং সুন বলে কচুরলতি, সেটাতে দিয়েছিলাম রুই মাছের মাথা দিয়ে করার কথা, কিন্তু হঠাৎই আজকে আমি একটা ইলিশ মাছ পেয়ে গেলাম। তো এটা আমার একার জন্য ইলিশ মাছটা, কারণ আমার ছেলে খায় না, তো ইলিশ মাছ আমি একাই খাবো। তো কিন্তু ইলিশ মাছের মাথাটা একটু ছোট হয়ে গেল এক পিস। তো ঠিক আছে, চলো তোমাদেরকে তো দিয়ে শেয়ার করবো, তোমরা তো আমার বন্ধুই। তো প্রথমে ইলিশ মাছটা দেখো আমি কি করে বাছছি। প্রথমে ওই কানকো পাখনা যেগুলো হয় সেগুলোকে বটি দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে এবার চামচের সাহায্যে আমি মাছের আঁশটাকে পুরোপুরি ছাড়াবো। দেখো কি সুন্দর, একদম সুন্দরভাবে ছেড়ে যাবে। খুব ধারালো চামচ নেবে না, যেটা একটু বেশ মোটা মতো শক্তপোক্ত চামচ নেবে। আর মাছটাও ভালো ছিল, তার জন্য খুব ভালোভাবে আমি এই মাছের আঁশটা অত কসরত ছাড়াই আমি ছাড়িয়ে ফেলছি। দেখো কত সুন্দরভাবে আমি মাছের আঁশগুলোকে ছাড়িয়ে ফেলছি, খুবই ভালো। এবার মাছের আঁশটা ছাড়ানো হয়ে গেল। এবার মাছটাকে আমি ওই আঁশগুলো একটু পরিষ্কার করে নিয়ে এবার মাছগুলোকে আমি কাটবো। দেখি মাছটা কপিস করা যায় আর কি। মুড়োটা যে কাটবো সেটাতে তো আমি কোনো মাছ রাখবো না, তো মুড়োটা একটু ঘাড় ঘেঁষিয়েই কাটতে হবে। তো সেই কারণে দেখো আমি এটাতে আমার কপিস হয় মাছটাতে। এত সুন্দর আঁশ ছাড়ানোর পরে চলো এবার আমি পিস করে নিই। তো প্রথমে আমি লেজের দিকটা কাটছি, কারণ কি লেজের দিকটা কাটলে এদিক থেকে সাইজটা বেশ ভালো মতো হবে, নাহলে লাস্টে লেজটা ছোট হয়ে যায়। তো যাক আমি লেজাটা প্রথমে কাটলাম। দেখো ওই যে ইলিশ মাছের আবার একটা নিয়ম আছে না, কি লেজের কাছটা কেটে বাদ দিতে হয়। তো যাক আমি ওই ভিয়ের মতো কেটে মধ্যখানটা বাদ দিলাম, দিয়ে এবার লেজার পিসটা করে নেব। তো লেজার পিসটা করে নিলাম, তারপরে আর এক পিস বার করলাম, 2 পিস হলো। দিয়ে মাঝে আর একটা পিস করলাম, 3 পিস হলো। বাহ, 4টে দাগা বেরিয়ে গেলো। দেখো মুড়ো নিয়ে 5 পিস, তো মাছটা ঠিকই আছে। একটা ছোট্ট মাছের মধ্যে 4 পিস দাগা লেজা নিয়ে বেরোলো, আর একটা মুড়ো। আর এই মাছের যে তেলটা দেখো, আমি পিত্তিটা ফেলে দিলাম, আর ওই মাছের তেলটা আমি বের করে নিয়েছি, কারণ মাছের তেলটার ভিতরে ভীষণ নোংরা থাকে। তো সেই নোংরাগুলোকে আমি একটু পরিষ্কার করে নেব। মাছরা তো অনেক শ্যাওলা টাওলা অনেক কিছু খায়। চলো এবার কাটা হয়ে গেছে, বাছা হয়ে গেছে, এবার একটু ধুয়ে নিই, ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এবার দেখো আমি কি করেছি। এবার বাদামগুলোকে রোস্ট করে নিচ্ছি, একটু একদম একটা সিলভার বাটিতে কাঠখোলা ভেজে নিয়েছি কোনো তেল ছাড়াই। দিয়ে এবার বাদামের খোলাগুলোকে এরকমভাবে রগড়ে রগড়ে আমি ছাড়িয়ে নেব, দিয়ে বেটে রাখবো। এবার আমি গরম জল বসিয়েছি ডেচকিতে। কেন বলো তো, ওই যে কচুরলতিগুলোকে ছাড়াতে হবে না, একটু গরম জলে, ফুটন্ত গরম জলে আর কি চুবিয়ে রাখতে হয়। তো জলটা একটু গরম আছে, আমি জাস্ট এগুলো দিলাম, দিয়ে আর একটা ফুটের আগেই আমি একটু চাপা দিয়ে রেখে দেবো গ্যাসটা অফ করে। দিয়ে তারপর তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো একটা করে আঁশ ছাড়ালেই এগুলো ছেড়ে যায়। কিছুক্ষণ ওই চাপা দিয়ে রাখবো, তো খুব সহজভাবেই এগুলো ছাড়ানো হয়ে যায়। ততক্ষণে আমি চলো মাছটা মুড়োটা ভেজে নিই। তেল দিয়েছি, দিয়ে নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি সামান্য, যাতে না কি ছিটকায়, সেজন্য নুনটা দিতে হয়, তেল ছিটকানোর ভয়। তো এবার চলো মুড়োটা ভাজবো। মুড়োটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে আর কি পরে সমস্যা না হয়, আর কি কাঁচা কাঁচা না থাকে। এবার কচুরলতিগুলোকে ছাড়ানোর পালা। দেখো ওই গরম থেকে তুলে নিয়েছে, নিয়ে এবার একটা একটা করে আঁশগুলোকে আমি ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে নখের সাহায্যে টান দিলেই খুব ভালোভাবে ছেড়ে আসে। আর যদি জলটা একটু বেশি গরমে রাখা থাকে তো আরও ভালোভাবেই ছাড়ানো হয়ে যায়। এর আগে আমি দেখিয়েছিলাম এইভাবে ছাড়াবে। তো চলো আমার ছাড়ানো হয়ে গেছে। ছাড়ানো হওয়ার পর একটু বেশি ছোটো ছোটো করে বেশ আমি কেটেছি। এবারে আমি একটু বড় বড় রাখিনি, তো ছোটো ছোটো করে কাটার পরে তারপরে রান্না হবে। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়েছি। দেখো মাছটা ভেজে তোলার পরে যে তেলটা পড়ে থাকে সেই তেলটা আমি দিয়েছি। এবারে
ওই তেলেতে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে কুচানো পেঁয়াজ ছিল দুটো ছোটো ছোটো পেঁয়াজ, সেই কুচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করেই আমি কচুরলতিটা দিয়ে দেবো, ছোটো ছোটো করে কাটা কচুরলতি, সেগুলো দিয়ে একটু নুন দিয়ে একটু নেড়েচেড়ে নেবো চাপা দিয়ে। একটু নেড়েচেড়ে নেওয়ার পরে বেশ নুনটা দেওয়ার পরে একটু মজে যায় বলে না, মানে নরম হয়ে কমে যায়। তারপরে লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বেটে সেই বাটা আমি 2 চামচ দিয়ে দেবো, দিয়েও তারপরে আমি নাড়বো চাপা দিয়ে দিয়ে। এবার লঙ্কা বাটার যে বাটনা বাটার যে আমার জলটা আছে আমি সেই জলটা দিয়ে দেবো, দিলে বেশ একটু সিদ্ধ মতো হবে, তো সেই জন্য দিয়ে দিয়েছি। এবার আমি রোস্টেড যে বাদামটা ছিল সেই বাদামটাকে পেস্ট করেছি আর সর্ষে বেটে নিয়েছি, তো ওই রোস্টেড বাদাম 2 চামচ আর সর্ষে 2 চামচ এবার আমি দিয়ে দেবো কড়াতে। ওই কচুরলতির সঙ্গে বেশ কিছুক্ষণ নাড়বো, নাড়াচাড়া করে তারপর আবার একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে তারপরে যে মুড়োটা ভেজে তুলেছিলাম সেই মুড়ো ভাজাটাকে আমি কুচো কুচো করে নেবো ছোটো ছোটো করে। সেই ছোটো ছোটো করে কুচো করে নিয়ে আমি তাতে ওই কচুরলতির সাথে মিশিয়ে দেবো। দেখো এবার ওই দিয়ে নেড়েচেড়ে নিয়ে ব্যাস শুকনো শুকনো করে নামিয়ে নাও। দেখো কত সুন্দর টেক্সচার এসছে, দেখতেও সুন্দর। এবার যদি তোমরা যদি একটু চিনি দাও চিনি দিতে পারো, যারা ঝাল খেতে পছন্দ করে 2 চামচের জায়গায় 1 চামচ দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো তোমরা এইভাবেই করো আর খেয়ে আমাকে বলো যে কেমন লেগেছে। আগের দিনে আমার কচুরলতি ছিল